হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো 2024 সালে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, কারণ তোমরা সবেমাত্র 2024 সালে এইচএস পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 170খানা কলেজ রয়েছে, সেই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশান নিয়েছো। তোমাদের কাছে কিছু অজানা বিষয় রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আজকের আমি আলোচনা করে দেব, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। চলো বেশি দেরি করব না, এক এক করে ডাউটগুলি আমরা ক্লিয়ার করে নেব। প্রথমেই আসি, অনার্স ও জেনারেল কোর্সে কতগুলি পেপার পড়তে হবে? 7টি করে তোমাদেরকে পেপার পড়তে হবে। তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছো, অনার্স কোর্সে ভর্তি হয়েছো, টোটাল তোমাদের 7টি করে পেপার পড়তে হবে। কোন পেপারে কত নাম্বারের পরীক্ষা হয় চলো আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও, তোমরা যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছো, অনার্সে কি কি পেপার তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বরে যে পেপারটি তোমাদেরকে পড়তে হবে, ডিএসসিসি 1 পেপারটি পড়তে হবে। 2 নম্বরে যে পেপারটি রয়েছে এসইসি 1 পেপার। 3 নম্বর যে পেপারটি রয়েছে MN1 অর্থাৎ মাইনর পেপার তোমাদেরকে পড়তে হবে। মনে করো তুমি ইতিহাস অনার্স করছো, তোমাদের জেনারেল কোর্সে বা পাস কোর্সের একটি পেপার পড়তে হবে। ইতিহাস অনার্সের সাথে তোমাদের জেনারেল কোর্সের পেপার দুটি দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও তোমাদের কোন পেপার রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। 4 নম্বর যে পেপারটি পড়তে হবে আইডিসি পেপার তোমাদেরকে পড়তে হবে। তোমাদের প্রথম সেমিস্টারে একটি আইডিসি পেপার পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে অন্য একটি আইডিসি পেপার পড়তে হবে, থার্ড সেমিস্টারে অন্য একটি আইডিসি পেপার পড়তে হবে। 5 নম্বরে যে সাবজেক্টটি বা পেপারটি রয়েছে তোমরা দেখে নাও এইসি অর্থাৎ ইংলিশ কম্পালসারি তোমাদেরকে সকলকেই পড়তে হবে। এবারে তোমরা দেখে নাও ENVS আর CVAC। এখানে তোমাদেরকে বলে রাখি, CVAC কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে দুটি সাবজেক্ট রয়েছে, একটি ENVS আর একটি সাবজেক্ট রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু। অর্থাৎ তোমাদেরকে টোটাল 7টি সাবজেক্টে পড়াশোনা করতে হবে। এই 7টি পেপার নিয়ে তোমরা পড়াশোনা করবে ফার্স্ট সেমিস্টারে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, ডিএসসিসি 1 পেপার তোমাদেরকে অনার্স কোর্সের একটি পেপার পড়তে হচ্ছে, তার সাথে সেক A1 পেপারটি পড়তে হবে। আর মাইনর পেপারটি যে কোনো একটি সাবজেক্ট থাকতে পারে। তোমরা যদি আর্টস, কমার্স, সায়েন্সে অনার্স নিয়ে থাকো, তোমাদের সাবজেক্টে যেটি অনার্স থাকবে সেটি তোমাদের পাস কোর্সে থাকবে না, SEC 1 পেপারে থাকবে। এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারে কত মার্কসের এক্সাম হয়ে থাকে। ডিএসসিসি 1 পেপারে তোমাদের 75 মার্কসের এক্সাম হয়ে থাকে, অর্থাৎ 75 মার্কসে তোমাদের এক্সাম হবে। আর তোমাদেরকে বলে রাখি SEC 50 মার্কসের এক্সাম হবে। 3 নম্বরে যেটি রয়েছে MN1 অর্থাৎ মাইনর পেপারে তোমাদের কত নাম্বারের এক্সাম হবে, 75 মার্কসে তোমাদের এক্সাম হবে। এবারে তোমাদেরকে বলে রাখি আইডিসি পেপারে কত নাম্বারের এক্সাম হবে, 50 নাম্বারে তোমাদের এক্সাম হবে। এই ইসি কত নাম্বার এক্সাম হবে, 50 নাম্বারে তোমাদের এক্সাম হবে। ENVS এখানেও তোমাদের 50 মার্কসের এক্সাম হবে। 7 নম্বরে যেটি রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টেও তোমাদের 50 মার্কসের এক্সাম হবে। এবারে তোমরা দেখে নাও, তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছো, জেনারেলে কি কি পেপার পড়তে হবে, কত মার্কসের এক্সাম তোমাদের হবে। তোমরা দেখে নাও, CC 1 পেপার তোমাদেরকে পড়তে হবে, CC 1 পেপার পড়তে হবে। তোমরা যখন কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছিলে জেনারেল কোর্সের জন্য, মনে করো তোমাদের ইতিহাস সাবজেক্টটি 1 নম্বরে ছিল, 2 নম্বরে তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, 3 নম্বরে রয়েছে শিক্ষাবিজ্ঞান। তোমাদেরকে বলে রাখি 1 নম্বরে তোমাদের যে সাবজেক্টটি ছিল ইতিহাস, সেই সাবজেক্টটি তোমাদের হবে CC 1, আর 2 নম্বরে যে সাবজেক্টটি ছিল রাষ্ট্রবিজ্ঞান সেটি হবে CC 1। এটা তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা যখন কলেজে ফর্ম ফিল আপ করেছিলে জেনারেল কোর্সে ভর্তি হওয়ার জন্য, তোমাদের প্রথম যে সাবজেক্টটি ছিল CC 1 হবে, আর দ্বিতীয় সাবজেক্টটি CC 1 হবে, এটা তোমরা বোঝার চেষ্টা করো। এবারে তোমাদেরকে বলে রাখি CC 1 ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে SEC 1 পেপারটি পড়তে হবে। মনে করো তোমাদের CC 1 পেপারে 1 পেপারটি ছিল ইতিহাস, তাহলে তোমাদেরকে ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে SEC 1 পেপারের জন্য। মনে করো 2 নম্বরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদেরকে CC 1 পেপার পড়তে হবে, বাট ওই সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে SEC 2 পেপার পড়তে হবে। তাই তোমাদের করবো, তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের 1 নম্বরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে CC 1 পড়তে হবে,
এসইসি 1 পড়তে হবে। তারপরে 4 নম্বরে যে সাবজেক্টটি পড়তে হবে আইডিসি পেপার, 5 নম্বরে এইসি। এখানে তোমাদেরকে বলে রাখি কম্পালসারি ইংলিশ পড়তে হবে। আইডিসি পেপার তোমাদের 3টি ছিল, 3টি পেপার কলেজ সিলেক্ট করে দেবে। আইডিসি 1, 2, 3 পরপর 3টে সেমিস্টারে পড়তে হবে। আইডিসি 1 পেপারে যে সিলেবাস তোমাদেরকে পড়তে হবে, সাবজেক্ট পড়তে হবে, সেটি কিন্তু সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে থাকবে না। এবারে তোমরা দেখে নাও 6 নম্বরে যেটি রয়েছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা তোমাদেরকে পড়তে হবে। 7 নম্বরে তোমাদেরকে যে সাবজেক্টটি পড়তে হবে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধান নিয়ে তোমাদেরকে পড়তে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারে কত মার্কসে তোমাদের এক্সাম হবে। সিসি 1 পেপারে তোমাদের এক্সাম হবে 75 মার্কসের এক্সাম হবে। আর তোমাদেরকে বলে রাখি এসইসি, আইডিসি, এইসি, ইএনভিএস আর সিভিএসই এখানে যে সাবজেক্টটি রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টগুলির এক্সাম হবে 50 মার্কসের অর্থাৎ 50 মার্কসে তোমাদের এক্সাম হবে। সিসি পেপার বাদে যে সাবজেক্টগুলি তোমাদের রয়েছে সেই সব সাবজেক্টে 50 মার্কসে তোমাদের এক্সাম হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।